আসসালামু আলাইকুম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমাদের গত ভিডিওতে আমরা দেখেছিলাম গুণের নামতা দিয়ে কিভাবে ভাগ করতে হয়। এবার আমরা দেখব গুণের নামতা দিয়ে কিভাবে গুণ করতে হয়। ঠিক আছে, আমাদের সাথে কি আছে এবার? সাকুরা। আগের মতন সাকুরা আছে আমাদের সাথে। তো এই দেখো, আমরা গুণের নামতার জন্য কল্পনা করি এটা কি একটা নামাজ ঘর। হ্যাঁ, ধরে নিচ্ছি এটা একটা নামাজ ঘর। এখানে অনেকে নামাজ পড়তে আসছে। এখন ধরে নাও এই যে নামাজ পড়ার জন্য সবাই দাঁড়াচ্ছে, এখানে কতজন দাঁড়াতে পারবে? একটা নামাজ ঘরে কতজন নামাজ পড়তে পারবে? এটা ধরে নাও প্রত্যেকে একটা করে মানুষ। ঠিক আছে, আচ্ছা এই পাশে পাশে যে দাঁড়াচ্ছে এদের একটা গ্যাপ দরকার হয়। চার পাঁচ, পাঁচজন। হ্যাঁ, ধরে নেই পাঁচজন দরকার হচ্ছে। আচ্ছা এখন তাইলে এখন আমার মসজিদে বর্তমানে কতজন নামাজ পড়ছে? পাঁচজন। তো টোটাল মসজিদে কতজন নামাজ পড়তে পারে? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন সে করলো আমাকে, যে পাশাপাশি না হয় পাঁচজন দাঁড়াতে পারে। আমি উপরে লিখে রাখি যে পাঁচজন দাঁড়াতে পারে সর্বোচ্চ, কিন্তু কয়েক কাতার হবে না জানলে আমি তো বলতে পারবো না যে টোটাল এই নামাজ ঘরে কতজন নামাজ পড়তে পারবে। আচ্ছা এই জন্য আমাদেরকে পাশাপাশি আবার সাজাতে হবে। হ্যাঁ, আমি সাজাবো? সাজাও, তুমি সাজাও, সাবধানে সাজাও। তাহলে এখন আমাদের দুই কাতার হয়ে গেল। দুই কাতারে আমাদের টোটাল কতজন মানুষ, কতজন মুসল্লি নামাজ পড়ছে? উপরে 5 নিচে 5 10। এর কিভাবে আমি বললাম? কারণ 5 5 10। আচ্ছা, ও যেটা বললো সেটা হচ্ছে সে যোগ করে বললো, 5 আর 5 যোগ করে বললো। কিন্তু যে নামাতা জানে সে কি করবে? সে 5 জন দুই কাতার সে নামাতা দিয়ে গুণ করবে। 5 দুগুণা 10, বুঝতে পেরেছ? সে নামাতা দিয়ে বলবে যে এখান থেকে 5 দুগুণা 10 জন আছে। আমরা যদি এভাবে লিখি 5 গুণন কত? দুই কয় কাতার? 2। টোটাল কতজন মানুষ? টোটাল 10 জন। 5 দুগুণা 10। 5 দুগুণা 10। আচ্ছা এখন আর একটা কাতার যদি বাড়ে তাহলে কি হবে? তুমি আরেকটা কাতার সাজাও তো। আমি এখানে 3 নম্বর কাতারে কতজন হবে জানতে যাচ্ছি। সাজানো হয়েছে 3 নম্বর কাতারে। এখন বলো তো দেখি কতজন নামাজ পড়ছে টোটাল এখানে? এখানে 3 5 হবে। হ্যাঁ, কত? 3 5 15। দেখেছেন আপনারা যে নামতা জানায় সে কিন্তু আর এখন আগের মতো 5 5 5 আর যোগ করলো না, সে নামতা দিয়ে বলে দিল 3 5 15। টোটাল 15 জন আছে। আসলে গণলে কি তাই পাওয়া যাবে? তাই পাওয়া যাবে। আচ্ছা এখন যদি আমরা 4 নম্বর কাতার দেই, আর একটা কাতার দাঁড়াতে পারি, তাহলে কয়টা হবে? কতজন নামাজ পড়তে পারবে? তুমি কাঠি বসানোর আগে বলতে পারবে? আগে বসিয়ে নি। বসটা তো তুমি দেখেই বললা, কিন্তু যদি আমরা শুধু নামতা দিয়ে বলি, আচ্ছা তাহলে কি কতজন হলো এখন? এখন 4 5 20 জন। তাহলে প্রথম কাতারে কতজন ছিল? প্রথম কাতারে 5 জন। প্রতি কাতারে কতজন ছিল? প্রতি কাতারে 20 জন। না, প্রতি কাতারেই 5 জন। ও হ্যাঁ 5 জন। মোট কাতার কয়টা? 4টা। তাহলে টোটাল কতজন নামাজ পড়ছে? 20 জন। কিভাবে বললা? নামতে কিভাবে গুণ করে বলো? 4 5 20। ওকে, এই যে ঠিক এইভাবে সে, আমরা জানি যে এখানে 5 দিয়ে 4 গুণ করার সময় আমরা এখানে আর 5 লিখি না, আমরা এইখানে লিখবো। তখন 5 4 5 20 আমরা এইভাবে বলবো। কেন? আমাদের নামাতা কার্ডটা আমরা এভাবে সাজিয়েছি, যখন সে 5-এর নামাতা পড়ছিল তখন সে 5 থেকে 5 5 দুগুণা 10, কিন্তু 2 এর পর থেকেই সে উল্টা হবে। 3 5 15, 4 5 15, সরি 4 5 20, 5 5 25, আবার এই দিক থেকে আবার উল্টা হয়ে যাবে 5 6 30। এটা এই কারণেই, কারণ এই 5 6 30টা সে আবার 6-এর নামাতে যে আবার পাবে 5 6 30। 4 5 20টা সে 4-এর নামাতাতে আবার এভাবেই সে পাবে 4 5 20। সো একই জিনিসটাকে দুইভাবে মুখস্থ না করে একইভাবে মুখস্থ করতে হচ্ছে। সো এই সিকোয়েন্স সে সব জায়গায় ব্যবহার করবে। তো আমরা দেখলাম এভাবে নামতা দিয়ে সে বলে দিচ্ছে টোটাল কতজন একটা মসজিদে জায়গা হয়।
এবার তুমি নামাতা বুঝেছো কিনা আমরা একটু টেস্ট করবো ইনশাল্লাহ। এখন ধরে নাও প্রতি কাতারে একজন করে মুসল্লি বেশি দাঁড়াতে পারে। কাতারে দেখো না জায়গা খালি আছে, একজন করে বসিয়ে দাও। এটা তো প্রথম কাতারে, এরকম সব কাতারে একজন করে বসানোর সুযোগ আছে। তাহলে কতজন হয় প্রতি কাতারে এখন? 6 জন। 6 জন। এখন তাহলে তুমি এক নাগারে বলতে পারবা, মানে এক টানে বলতে পারবা টোটাল কতজন নামাজ পড়ছে? 6 কে 6, 6 দুগুণে 12। জোরে জোরে বলো, সুন্দর হচ্ছে। 6 কে 6, 6 দুগুণে 12, 3 6 18, সুন্দর, 318। 3 6 18, 4 6 24। এই যে, তাহলে এখানে কতজন আছে? 24। আমাকে তাহলে কি যোগ করতে হবে? না। যোগ করলে কি আসবে? একই রেজাল্ট আসবে। হুম। 6, এরপর আরেকটা 6, এরপর আরেকটা 6, এরপর আরেকটা 6, হাতে গুনলে যা আসবে। নামতা থাকে আমি কি করলাম, খুব সহজেই গুণ করলাম। বলে ফেলতে পারলাম। এই হচ্ছে নামতার সুবিধা। এখন আমরা একটা বিল্ডিং এর দৈর্ঘ্য প্রস্থ মাপবো। এই একটা জিনিস আমরা নামতার মাধ্যমে করবো ইনশাল্লাহ। আচ্ছা, ধরে নাও এক একটা টাইলস তুমি চিনো, আমরা যে টাইলস দেখি, একটা ঘর, এত বড় ঘর, এটা ঘর মনে করি। হ্যাঁ, এখন এই ঘর এক একটা টাইলস মনে করো 1 ফিটের একটা টাইলস, 1 ফিটের একটা টাইলস। টাইলস তো আমরা চিনি, 4 কোণা টাইলস হয়ে যায়। এখন এই যে এদিকে হচ্ছে 1 ফিট করে, প্রতিটা টাইলস 1 ফিট করে, হ্যাঁ 1 ফিট করে। তো এটাকে কি বলা হয়? ফিট। এইভাবে এক চিহ্ন দিয়েও লেখা হয় ফিটকে, অথবা এইভাবেও লেখা হয়। হ্যাঁ, ফিটকে এভাবে লেখা হয়। ফিটকে আমাদের স্কেল আছে না, স্কেলের দৈর্ঘ্য হচ্ছে 1 ফিট। বড় বড় যে স্কেল পাওয়া যায় ওগুলো হচ্ছে 1 ফিট। এখন আমি বললাম যে এইখানে এই বিল্ডিংটাতে আমার মোট 10টা টাইলস বসাইতে পারে। 10টা, এরকম করতে করতে কয়টা টাইলস বসতে পারে এখানে? 10টা। তাহলে অ্যাকচুয়ালি এটা কত লেন্থ, কত এটা টোটাল কত ফিট? এটা 10। একদম ঠিক আছে, 10 ফিট। প্রতিটা টাইলস যদি 1 ফিট করে হয়, তাহলে 10টা টাইলস বসাইতে পারলে এটা হচ্ছে গিয়া 10 ফিট। 10 ফিট। তো আমি ঠিক 10টাকে বসাতে পারবো? এত জায়গা আসলে এখানে হবে না, আমরা একটু ভুলভাবে আঁকছি। 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 10। হ্যাঁ, ধরে নিচ্ছি এই পর্যন্ত বিল্ডিংটা আছে, 10 ফিট আছে। আচ্ছা, এটা 10টা টাইলস 10 ফিট, খুব সহজ, যেহেতু প্রতিটা টাইলস 1 ফিট করে। এই দিক থেকে আবার তুমি বসাতে পারতেছো কয়টা টাইলস? 2 না, 10টা হতে জায়গা হচ্ছে না। কয়টা টাইলস হলো? 1 2 3 4 5, 5। মোট 5টা টাইলস বসাতে পেরেছি। তাহলে একদিকে হচ্ছে কি কত ফিট, 10 ফিট। আর আরেকদিকে হচ্ছে কত ফিট? এটাও 10 ফিট। না, এটা 10 ফিট না, 6 ফিট। 5 ফিট। 5 ফিট। আবার কোনো 1 2 3 4 5 ফিট। 5 ফিট। তাহলে এদিকে কত ফিট, 10 ফিট। এদিকে কত ফিট? 5 ফিট। তাহলে টোটাল এই জায়গাটা কত ফিট? যোগ করতে হবে। গুণ করতে হবে। ঠিক, আমি যদি এভাবে প্রশ্নটা না করে আমি তোমাকে উল্টাভাবে প্রশ্ন করতাম, এখানে আমি তোমাকে উল্টাভাবে প্রশ্নটা করি, কয়টা টাইলস আছে এখানে টোটাল? এখানে আমি হচ্ছে এই 5 5-এর নামটা করব। অথবা 10 নামতা করবা। 10 এই 10-এর নামটা করলে 5 পর্যন্ত। হ্যাঁ, 5 পর্যন্ত আসবে, রাইট। তাহলে বলো, 50। একদম ঠিক আছে, 50। তাহলে 10টা টাইলস ছিল, আর এদিকে কয়টা ছিল? 5টি। 5টা কাতার, কাতার ছিল 5টা। আচ্ছা, এই টাইলস ছিল এইগুলা, আর আমি এই 10টা টাইলস কি এই এক কাতারে বসেছি না, আবার এই কাতারে বসেছি না, এই ডিনামাইটকে আমরা কাতার নাম দিচ্ছি, সাপোজ, সরি, কাতার নাম দিচ্ছি। তো টোটাল এই সবগুলা টাইলস মিলে মোট কয়টা টাইলস হচ্ছে? সবগুলা টাইলস মিলে 50। 50টা টাইলস। টাইলসের পরিবর্তে আমরা যদি ফিট বলি, ফিট, প্রতিটা টাইলস কতটুকুন? 1 ফিট। 1 ফিট। তাহলে 10 টাইলস
সরি আমি ভুল বলেছি 10 ফিট ইন্টু এইদিকে কত ফিট? 5 ফিট। তাহলে টোটাল কত ফিট? 50। কিন্তু 2 ফিট গুণ হইলে তখন এটাকে বলা হয় বর্গ। কি লিখবো তাহলে? বর্গ ফিট। ঠিক আছে, বুঝতে পারছি। টোটাল এরিয়ার কত? 50 বর্গ ফিট। ঠিক আছে, এইভাবে আমরা নামতা দিয়ে যে কোনো জায়গা মাপতে পারি, কতজন মানুষ আছে আমরা বের করে ফেলতে পারি সহজেই। বুঝতে পেরেছি? তাহলে আমাদেরকে এই নামতা কার্ডটা ভালোভাবে মুখস্থ করতে হবে। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।